প্রিয় ছাত্রছাত্রী, এসবি সায়েন্স সলিউশন একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আরেকটি নতুন আমি ক্লাস নিয়ে আসছি। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমার জীবের কোষীয় সংগঠন। আমরা জীবের কোষীয় সংগঠন সম্পর্কে জানতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এর মধ্যে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণুগুলোর নাম মনে রাখা এবং ওই কোষীয় অঙ্গাণুগুলোর গঠন বর্ণনা করা। এক্ষেত্রে তোমাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে কোষের চিত্রটি, কোষের অঙ্গাণুর চিত্রটি এবং কোষের চিত্র অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। কোষের ভিতরে কি কি অঙ্গাণু নিয়ে গঠিত সেই অঙ্গাণুগুলোর নাম এবং যে অঙ্গাণুটি সম্পর্কে তুমি জানতে চাও ওই অঙ্গাণুটির নাম তোমার অবশ্যই জানতে হবে। আমরা আজকে শুধুমাত্র কোষের সাইটোপ্লাজমীয় একটি অঙ্গাণু সম্পর্কে জানব। সে অঙ্গাণুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের পাওয়ার হাউস বলি, কারণ আমরা যে শর্করা জাতীয় খাবার খাই সেই শর্করা জাতীয় খাবার মূলত মাইটোকন্ড্রিয়ায় বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে জারিত হয়, শক্তি উৎপন্ন হয়। তাহলে কোষের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়া মূলত গ্লুকোজ অণুকে বিপাকীয় প্রক্রিয়ায় জারিত করে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে আমার মাইটোকন্ড্রিয়ায় কি কি আছে এবং মাইটোকন্ড্রিয়ার গঠন সেটা সম্পর্কে আমরা জানবো আজকে। প্রথমে তোমার যা করতে হবে, মাইটোকন্ড্রিয়ার চিত্রটিকে অবশ্যই তোমার ভালো মতো আয়ত্ত করতে হবে। মাইটোকন্ড্রিয়ার চিত্রটি তুমি একেবারে ব্রেনের ভিতরে সুন্দর করে সেভ করে নাও, অর্থাৎ ব্রেনে ঢুকিয়ে নাও। সহজ কথায় ব্রেনের ভিতরে তুমি ঢুকিয়ে নাও। কিভাবে এটাকে ঢুকাইতে পারো, ঢুকাও। একবার ব্রেনের ভিতরে ঢুকিয়ে নাও যাতে আর ব্রেন থেকে কখনো ওটা বের না হয়ে যেতে পারে। ওকে একেবারে স্থায়ীভাবে ঢুকিয়ে নাও। প্রথম কাজ হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার সেই চিত্রটা কি ব্রেনের ভিতরে একেবারে হার্ড ডিস্ক, ব্রেনের যে হার্ড ডিস্ক যেটাকে বলি আমরা, একেবারে হার্ড ডিস্ক ব্রেনের স্মৃতির অংশ যেটা, সেই স্মৃতির অংশেই একেবারে তুমি ওটি ভালো মতো সেভ করে নাও। তাহলে আজকে আমি যা যা বলি তোমরা সেইটাই মনোযোগ দিয়ে শোনো এবং সেটাকে তুমি একবার ব্রেনের ভিতরে যদি সেভ করে নিতে পারো আর কোনোদিনও তোমাকে মাইটোকন্ড্রিয়ার সম্পর্কে ভুলে যেতে হবে না। প্রথমে তুমি মাইটোকন্ড্রিয়ার চিত্রটি লক্ষ্য করো। মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর বিশিষ্ট। দেখো, মাইটোকন্ড্রিয়ার নির্দিষ্ট কোনো যেহেতু আকার নাই, আমি একটা যে কোনো একটা শেপ দিলাম, বাইরে একটা যে কোনো শেপ দিলাম। আমি বলছি প্রথমে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। বাইরের স্তরটি মসৃণ, ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট। কত সহজভাবে আঁকা হয়ে গেল। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভিতরের স্তরটি অমসৃণ এবং ভিতরের স্তরটি ভিতরের দিকে খাঁজ বিশিষ্ট। তাহলে এই খাঁজগুলোর আলাদা আলাদা নাম আছে। এই খাঁজগুলোর একটা আলাদা নাম আছে। খাঁজগুলোকে আমরা বলে থাকি ক্রিস্টি। খাঁজগুলোর নাম কি? এই খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এর ভিতরে দেখো আছে তরল অংশ। এই ভিতরে আছে তরল অংশ। এই তরল অংশের নাম হচ্ছে কি? ম্যাট্রিক্স। বাংলায় বলে ধাত্র বা মাতৃকা। সহজে মনে রাখো, ধাত্র যে ধারণ করে মানে সেই তো ধাত্র। মাতৃকা মানে কি? যে সবকিছু ধারণ করতেছে, মাই তো সবকিছু। এর জন্য ধাত্র, মাতৃকা বা ম্যাট্রিক্স। ওকে। আর এই বাইরের যে পর্দাটা, এটা কি বলছি আমি? মসৃণ। দেখো, বাইরের পর্দাটি হচ্ছে মসৃণ আর ভিতরের পর্দাটি ভিতরের দিকে খাঁজ বিশিষ্ট। এই খাঁজগুলোর নাম কি? খাঁজগুলোর নাম বলছি আমি ক্রিস্টি। তাহলে নামগুলো কি কি হবে তোমার? প্রথম নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, এটাকে একটা নাম দিয়ে রাখতে পারলাম বহিঃস্তর। বহিঃস্তর।
এটার নাম দিলাম অন্তঃস্তর। এবার দেখো স্তর দুটির নাম কি কি বললাম, একটা বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। এরপরে এই ভিতরে যে অন্তঃস্তরটি রয়েছে এই স্তরটায় অসংখ্য গোলাকার বস্তু, এরকম গোলাকার বস্তু থাকবে। এই বস্তুগুলোকে আমরা বলবো অক্সিজম। এর ভিতরে সাজানো থাকে অক্সিজম নামক বস্তু। তোমরা সুন্দর করে এরকম গোলাকার বৃন্তযুক্ত বস্তু এঁকে ফেলাও। এটার নাম হবে অক্সিজম। মূলত মাইটোকন্ড্রিয়ার এই যে কৃষ্টির গায়ে যে অক্সিজনগুলো সাজানো থাকে এইগুলাই বিপাকীয় প্রক্রিয়ার জন্য সকল ধরনের এনজাইম উৎপন্ন করে। তাহলে আমরা কি বললাম? প্রথমে বলতে পারি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট। এর বাইরের স্তরকে বহিঃস্তর, ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। এই স্তর দুটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এই কথাটা তোমরা অবশ্যই বলার চেষ্টা করবা। এই স্তর দুটি কি দ্বারা গঠিত? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এই দুইটাকে একত্রে, লিপিড এবং প্রোটিনকে একত্রে বলা হয় লাইপোপ্রোটিন। তাহলে স্তর দুটি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। এরপরে এর অভ্যন্তরের তরল অংশকে ম্যাট্রিক্স বা ধাত্র বা মাতৃকা বলা হয়। তারপরে কি বলছি আমি? কৃষ্টির গায়ে অসংখ্য বৃন্তযুক্ত, এরকম বৃন্তযুক্ত অসংখ্য গোলাকার বস্তু থাকে, একে অক্সিজম বলা হয়। এই হয়েছে মাইটোকন্ড্রিয়ার মূল কথাগুলো। তাহলে প্রথম যে আমি বৈশিষ্ট্যটা বলছি, তাহলে বৈশিষ্ট্য আকারে যদি তোমরা লেখো, প্রথমটা লিখতে পারো 1 নাম্বার বৈশিষ্ট্য দিয়া। নামগুলো সম্পূর্ণ আগে করো। এটা হচ্ছে বাইরের স্তরটা হচ্ছে বহিঃস্তর, ভিতরের স্তরটা হচ্ছে অন্তঃস্তর। এই বস্তুগুলোর নাম আমি বলছি অক্সিজম, অক্সিজম। আর এর ভিতরে যে তরল অংশ আছে এর নাম বলছি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা ধাত্র, ম্যাট্রিক্স অবলিক ধাত্র। আর এই যে ভাঁজগুলার নাম আমি কি বলছি? এই প্রত্যেকটা ভাঁজের নাম হয়েছে কৃষ্টি। ভাঁজগুলোর নাম কি বলছি? কৃষ্টি। তাহলে প্রথমে তুমি চিত্র রাখো, প্রথমে চিত্রটা মাথায় রাখো যে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট। এই স্তর দুটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। একসাথে বলাতে পারি স্তর দুটি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। এর অভ্যন্তরের তরল অংশকে ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়। এর অভ্যন্তরের তরল অংশকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। কৃষ্টির গায়ে অসংখ্য বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজম বলে। এই যে বৃন্তযুক্ত গোলাকার বস্তুগুলোর নাম কি? অক্সিজম। অক্সিজমের মধ্যে এটিপি সংশ্লেষণের জন্য
যত প্রকার এনজাইমের প্রয়োজন হয় এই অক্সিজেন সরবরাহ করে। অপরদিকে এই ম্যাট্রিক্সের ভিতরেও বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা মূলত গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো উৎপন্ন করে। ম্যাট্রিক্সে মূলত শ্বসনের একটা ধাপ অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, এই ধাপটা সংঘটিত হয়। আর অক্সিজেনের ভিতরে সংঘটিত হয় মূলত ক্রেব চক্র। এবার বৈশিষ্ট্যগুলো লেখো। প্রথম বৈশিষ্ট্য, প্রথমে আমি কি বলছিলাম, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, ওই কথাটাই লেখো। মাইটোকন্ড্রিয়া, প্রথমে এখানে চিত্র যখন আঁকবা, চিত্র থাকবে বাম পাশে থাকবে তোমার চিত্র, ডান দিকে একই সিরিয়াল মেনটেন করে তুমি নামগুলো এরকম চিহ্নিত করবা, চিহ্নিত করে এরকম চিত্র আঁকবা। আর এক্ষেত্রে নিচে তোমরা লিখবা চিত্র, লেখার পর লিখবা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলছি আমি, 1 নম্বর বৈশিষ্ট্য লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট, প্রথমে কি বললাম, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট। স্তর দুটি, বাইরে তুমি দেখো 2 স্তর বিশিষ্ট, বাইরের স্তরটিকে বহি স্তর, একটু বাড়াইয়ে লিখলে সুন্দর হয়। বাইরের স্তরটিকে বহি স্তর এবং ভেতরের স্তরকে অন্তঃস্তর বলে। ভেতরের স্তরকে অন্তঃস্তর বলা হয়। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্যতে লেখো, স্তর দুটি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। স্তর দুটি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। 3 নম্বর বৈশিষ্ট্যে লেখো, এর অভ্যন্তরের
তরল অংশকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স বলে। গেল 2 নাম্বার। এর ভিতরের যে তরল অংশ আছে সেই তরল অংশকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। 3 নাম্বার বৈশিষ্ট্য তুমি লেখো। ম্যাট্রিক্সে বিভিন্ন ধরনের পদার্থ যেমন চর্বি কণা, ম্যাট্রিক্সে বিভিন্ন ধরনের পদার্থ যেমন চর্বি কণা, ভিটামিন, মিনারেল এবং বিভিন্ন এনজাইম দ্রবীভূত থাকে। শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপ এসিটাইল কোয়ের সৃষ্টি, এ ধাপে সংঘটিত হয়। এর পরবর্তী বৈশিষ্ট্যতে যাও। 5 নাম্বার বৈশিষ্ট্য দেখো। ভিতরের স্তরটির ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে এর ভেতরের স্তরটির ভাঁজগুলোকে বা খাঁজগুলোকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে
কিস্টির গায়ে অসংখ্য বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। কিস্টির গায়ে অসংখ্য বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, অর্থাৎ আমি কি বললাম, ভিতরের স্তরটির ভাঁজগুলোকে কিস্টি বলে। আর কিস্টির গায়ে অসংখ্য বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, যাকে অক্সিজম বলে। তাহলে অক্সিজমের একটি কাজ আছে কি, অক্সিজম ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে ইটিএস এর জন্য প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষণ করে ফলে গ্লুকোজ জারিত হয়ে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সংশ্লেষণ করে, যা গ্লুকোজকে জারিত করে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার সম্পূর্ণ বর্ণনা। এরপরে তুমি সর্বশেষে লিখে দাও, সর্বশেষে আমাদের ফিনিশিং টাস্ক করা হয়েছে। ফিনিশিং টাস্কে তুমি লিখবা, যেহেতু মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়া অভ্যন্তরে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়, অথবা বলতে পারো যেহেতু মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে এসিডিএল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইটিএস বা ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয়, তাই মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। তাহলে সর্বশেষে লিখতে হবে কি, যেহেতু মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্র
এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র সংগঠিত হয় তাই মাইটোকন্ড্রিয়ায় সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এবার আবার একবার সম্পূর্ণ চিত্রটা দেখো আর চিত্র অনুসারে তোমরা বর্ণনা দিতে শিখো। আরেকবার আমার সাথে সাথে প্রথমে বলো মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট। এর বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট। এর বাইরের স্তরকে বহিঃস্তর এবং ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। অন্তঃস্তরটি ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট, এই খাঁজগুলোকে ক্রিস্টি বলে। তাহলে বৈশিষ্ট্য আকারে এগুলো লিখবা। প্রথম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বৈশিষ্ট্য দিয়ে রাখবা। প্রথমে কি বলছি? 1 নাম্বার বৈশিষ্ট্য মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট। এর বাইরের স্তরকে বহিঃস্তর, ভিতরের স্তরকে অন্তঃস্তর বলা হয়। স্তর দুটি 2 নম্বর বৈশিষ্ট্য লিখলা। স্তর দুটি লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। 3 নম্বর বৈশিষ্ট্য লিখলা অন্তঃস্তরটি ভিতরের দিকে অসংখ্য খাঁজ বিশিষ্ট, এই খাঁজগুলোকে ক্রিস্টি বলে। ওকে, এরপরে বৈশিষ্ট্য বললা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। এর ভিতরে যে তরল অংশ আছে তাকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। ম্যাট্রিক্স বা ধাত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন লিপিড, প্রোটিন, বিভিন্ন ধরনের এনজাইম, ভিটামিন, মিনারেল ইত্যাদি দ্রবীভূত থাকে। এই ম্যাট্রিক্সের অভ্যন্তরে এসিটাইল-কোয়ের সৃষ্টির ধাপটি সংঘটিত হয়। শ্বসনের যে ধাপ এসিটাইল-কোয়ের সৃষ্টি, এটার ভিতরে সংঘটিত হয়। পরবর্তীতে বলছি আমি, ক্রিস্টির গায়ে অসংখ্য বিন্দুযুক্ত গোলাকার বস্তু আছে। পরবর্তী বৈশিষ্ট্য, এর বাইরে ক্রিস্টির গায়ে অসংখ্য বিন্দুযুক্ত গোলাকার বস্তু রয়েছে, একে অক্সিজম বলে। অক্সিজম শ্বসনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের এনজাইম সংশ্লেষণ করে এবং গ্লুকোজকে জারিত করে, উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড এবং এটিপি উৎপন্ন করে। ব্যাস, এটা হচ্ছে আমাদের আজকের মাইটোকন্ড্রিয়ার গঠন। তোমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটার প্রথমে চিত্রটা আঁকবা, চিত্রটা কি কি আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবা। বাইরের স্তর আছে বহিঃস্তর, ভিতরের স্তর আছে অন্তঃস্তর, দুটা নাম লেখলা। স্তর দুটি কি দ্বারা গঠিত লেখলা। তারপর লেখলা জায়গা এই যে অন্তঃস্তরের ভিতরে যে তোমার বৃন্তযুক্ত বস্তু আছে এটা নাম লেখলা। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নামগুলো যদি মনে রাখতে পারো তুমি অবশ্যই মাইটোকন্ড্রিয়ার গঠনটা পরীক্ষার খাতায় লিখতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাহলে সকলে ভালো থাকবা।